পয়গম্বর আরবি আমি হলাম এই মদিনার সবথেকে বড় কাফন চোরা। আল্লাহর পয়গম্বর মুচকি হেসে বললেন, যুবক রে, তুমি কাফন চুরি করেছো, কাবিরা গুনাহ করেছো, তাওবা করলে আল্লাহ এই গুনাহ মাফ করে দিবে। তাহলে তুমি নিজেকে এত বড় অপরাধী মনে করার কারণ কি? যুবক চোখের পানি ছেড়ে কান্না করে বলছেন, পয়গম্বর আরবি না, আমার গুনাহ এখানে শেষ না, গুনাহ তো শুরুই করি নাই। নবীজি বললেন, কি করেছো বলো না। যুবক বলতেছেন, পয়গম্বর আরবি আমি হলাম এই মদিনার সবথেকে বড় একজন কাফন চোরা। কাফন চুরি করে বাজারে বিক্রি করা আমার কাজ। এই বিক্রি করা টাকা দিয়ে আমি চলি, আমার পরিবারকে চালাই। এইভাবে আমাদের দিন চলে যায়। দীর্ঘদিন থেকে আমি কিন্তু এই কাজ করে অভ্যাস ছাড়তে পারি না। কিন্তু নির্মম ঘটনা ঘটে গেছে গতকালকে। নবীজি বললেন, কি ঘটেছে আমাকে খুলে বলো। এবার যুবক বলতেছেন, পয়গম্বর আরবি যে গুনাহ করেছি আপনি শুনেন। ইয়া রাসূলুল্লাহ, গতকালকে মদিনার এক আনসারী যুবতী মেয়ে ইন্তেকাল করেছে। যেই মেয়েটার উপাধি হুরে মদিনা, মদিনার হুর বিশ্ব সুন্দরী। এই মেয়েটা গতকালকে ইন্তেকাল করেছে। একজন আনসারী সাহাবীর মেয়ে। এই মেয়েটা কুরআনের হাফেজা। এই মেয়েটা সারাদিন রোজা রাখে, সারা রাত্র রবের কদমে সেজদা করে। পৃথিবীর কোন পুরুষ মানুষ মেয়েটাকে দেখে নাই। পয়গম্বর আরবি মেয়েটা আজ পর্যন্ত বিয়ে করে নাই। মদিনার কত যুবক ছেলে কোটি টাকা নিয়ে মেয়েটাকে একটা নজর দেখতে চায়, কিন্তু আজ পর্যন্ত মেয়েটাকে একটা বার দেখতে পারে নাই। আগো আল্লাহর পয়গম্বর, মেয়েটা কুরআনের হাফেজা, আনসারী সাহাবীর মেয়ে, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ ওয়ালা, রোজা ওয়ালা। এই মেয়েটা গতকালকে হঠাৎ করে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করবার পরে মেয়েটাকে গোসল করাইয়া, কাফন পরাইয়া, তার আত্মীয় স্বজন মিলে তাকে জানাজার নামাজ পড়াইয়া যথারীতি নিয়ম অনুযায়ী তাকে কবরে মাদফুন করে রেখে দেওয়া হয়েছে। পয়গম্বর আরবি এই মেয়েটা ইন্তেকালের পরে তাকে যখন কবরে রেখে দেওয়া হয়েছে, কবর দিয়া আত্মীয় স্বজন পরিবারের সবাই যার যার বাড়িতে চলে গিয়েছে। রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী, আমি আমার কাজ অনুযায়ী গুরুস্থানে চলে গেলাম। নতুন কবরটা খনন করতে শুরু করলাম। যেই মানুষটা নতুন মারা যায়, তার কবর খনন করে কাফনের কাপড় বাজারে বিক্রি করাই আমার ব্যবসা, আমার নেশা, আমার পেশা। এই নিয়তে এই মেয়েটার কবর খনন শুরু করলাম। কবর খনন করতে করতে কবরের ভিতরে ঢুকে পড়লাম। পয়গম্বর আরবি কবরের ভিতরে ঢুকে 5টা কাফনের কাপড় আমি চুরি করলাম। 5টা কাফনের কাপড় চুরি করে হুরে মদিনা, বিশ্ব সুন্দরী কুরআনের হাফেজা, তাকে উলঙ্গ করে কবরের ভিতরে তার লাশটাকে ফেলে দিয়া আমি যখন কবর থেকে উঠে যেতে চাই, এমন সময় শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে লাগলো। শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে লাগলো। শয়তান আমাকে বলতে লাগলো, আহম্মক, বেওকুফ যুবক, তোর মতো বেওকুফ দুনিয়ার জমিনে আর নাই। ও যুবক, তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই? তোর ভিতরে কি শারীরিক চাহিদা মিটাবার মতো শক্তি নাই? যুবক রে, তুই কি তোর ভিতরে জওয়ানি নাই? ও যুবক, তুমি কাকে কবরের ভিতরে একা একা রেখে যাও? যেই মেয়েটাকে দেখবার জন্য মদিনার ছেলেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে, যেই মেয়েটাকে একটা বার স্পর্শ করার জন্য কোটি টাকা দিতে চায়। যুবক, যেই মেয়েটা সত্যি আজ পর্যন্ত কোন পুরুষ স্পর্শ করে নাই,
মেয়েটা হুরে মদিনা, বিশ্ব সুন্দরী, এমন একটা মেয়েকে উলঙ্গ করে কবরের ভিতরে ফেলে দিয়ে চলে যাও। তোমার ভিতরে কি যৌবনের চাহিদা নাই? যুবকরে, তুই যদি এই মুহূর্তে এই মেয়েটার সঙ্গে কবরের ভিতরে জেনা করস, বলেন না নাউজুবিল্লাহ। সবাই বলেন নাউজুবিল্লাহ। ও যুবক, তুমি যদি কবরের ভিতরে এই মেয়ের সঙ্গে জেনা করো, তাহলে তুমি তো বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে জেনা করতে পারলে, মেয়ে বিশ্ব সুন্দরী একটা মেয়ের সঙ্গে মেলামেশা করতে পারলে, তুমি তোমার যৌবনের চাহিদা মিটাতে পারলে, এমন মেয়ে তো কোটি টাকা দিয়ে স্পর্শ করা যাবে না। পয়গম্বরে আরবি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে এক পর্যায়ে হাতের লাইট দিয়া, আলো দিয়া, টর্চ দিয়া কবরের ভিতরে আলোটা লাগাইয়া দিলাম। তাকাইয়া দেখি সত্যি তো বিশ্ব সুন্দরী একটা মেয়ে। এত সুন্দর কোন মেয়ে মানুষ পৃথিবীতে হয় কিনা জানি না। পয়গম্বরে আরবি এক পর্যায়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই কবরের ভিতরে কুরআনের হাফেজা হুরে মদিনার সঙ্গে জেনা করেছি, বলেন না নাউজুবিল্লাহ। পয়গম্বরে আরবি কবরের ভিতরে জেনা করার পরে আমি আমার যৌবনের চাহিদা মিটায়া 5টা কাফনের কাপড় চুরি করে যখন কবর থেকে বের হয়ে যায়, এমন সময় আমি শুনতে পাই এই মেয়েটা জিন্দা হইয়া কথা বলতেছে। আমি শুনি, আমার কানে শুনি মেয়েটা কথা বলতেছে। মেয়েটা আমাকে ডাক দিয়ে বলতেছে, যুবক রে, সত্যি তোর মতো আহাম্মক নাফরমান আল্লাহর জমিনে আর নাই। ও যুবক, কয়েক মিনিটের আনন্দের জন্য তুই কেমনে আজীবন জাহান্নাম কিনে নিলে? যুবক রে, সারা জীবন আমি আমার চরিত্রের হেফাজত করে আসলাম, সারা জিন্দেগি আমি আমার চরিত্রের হেফাজত করেছি। দুনিয়ার কোন পুরুষ আমাকে স্পর্শ করা দূরের কথা, আমাকে দেখেও নাই, আর তুমি আমার সঙ্গে কবরের ভিতরে জেনা করলে। যুবক রে, মৃত্যুর সময় মা বাবা গোসল করাইয়া কবরে আমাকে দিয়েছিল। আমার বিশ্বাস ছিল আমি অযু অবস্থায় পবিত্র রবের সামনে দাঁড়াবো। যুবক, তুমি আমার সঙ্গে জেনা করে আমাকে অপবিত্র করে দিলে। আমি এখন রবের সামনে অপবিত্র হিসাবে দাঁড়াইয়া যাব। গোটা জিন্দেগি চরিত্রের হেফাজত করলাম, দুনিয়ার কোন মানুষ জীবিত থাকা অবস্থায় স্পর্শ করতে পারলো না। আজ মরে গিয়া তোর মতো নরপশু থেকে নিজেকে বাঁচাতে পারলাম না। যুবক রে, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? কবরের ভিতরে তোমাকে সাপ বিচ্ছু কামড়াবে, কিয়ামতের দিন তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। ও যুবক, আমি মাসলুম, তুমি জালেম। কিয়ামতের দিনে আল্লাহর আদালতে তুমি জালেমের বিরুদ্ধে আমি বিচার দায়ের করব। তুমি আমার সতীত্ব নষ্ট করেছো। আজকে মদিনার কোনো মানুষ দেখে নাই, কারণ সবাই যার যার বাড়িতে পৌঁছে গিয়েছে। আমার আত্মীয় স্বজন কেউ দেখে নাই, কারণ রাত্র গভীর হয়ে গিয়েছে। আমিও তোমাকে বাধা দিতে পারলাম না, আমি মৃত, কিন্তু আমি মাজলুম, তুমি জালেম। কিয়ামতের দিনে আল্লাহর আদালতে তোমাকে দাঁড় করাইয়া দিব। জাহান্নাম ছাড়া বাঁচবার ভয় কোনো সুযোগ নাই। এই কয়েক মিনিটের আনন্দের জন্য সুন্দর চামড়াটাকে কেমনে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবা? পয়গম্বরে আরবি এই কথাগুলা মেয়ে যখন কথা বলেছে, আমার দিলের কানে লেগে গিয়েছে, বুকের ভিতরে ভয় ঢুকে গিয়েছে। পয়গম্বরে আরবি নিজেকে সহ্য করতে পারি নাই, হাত পা তখনই কাঁপতে শুরু হয়েছে। 5টা কাফনের কাপড় কবরের ভিতরে ফালাইয়া দিয়া দৌড়াইয়া কবর থেকে উঠে সারা রাত গুরুস্থানে সাজদায় পড়ে কান্না করেছি। আর আল্লাহকে বলেছি, আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়েছি। বলো না কি করলে আমার গুনাহ মাফ হবে, বলো না
কি করলে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবো আল্লাহ বলে দেও না। এইভাবে সারা রাত কান্না করেছি। পয়গম্বরে আরবি সকাল পর্যন্ত চৌরাস্তার মোড়ে এইভাবে সারা রাত জেগে কান্না করেছি। হযরত ওমর আমাকে নিয়ে আপনার বাড়িতে এসেছে, আপনি বলেন না আপনার পায়ে ধরি, আপনি বলেন না আমার মতো গুনাহগারকে কি আল্লাহ মাফ দিবেন? আমার নবী কাঁপতে লাগলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, আর বললেন, যুবক রে, সত্যি তোর মতো গুনাহগার আমার মনে হয় আল্লাহর জমিনে আর নাই। একদিকে তুমি জিনা করেছো, অপরদিকে কোরআনের হাফেজার সঙ্গে জিনা করেছো, তাহাজ্জুদ ওয়ালার সঙ্গে জিনা করেছো, রোজা ওয়ালার সঙ্গে জিনা করেছো, আনসারী সাহাবীর মেয়ের সঙ্গে জিনা করেছো, হুরে মদিনার সঙ্গে জিনা করেছো, অপরদিকে তুমি মৃত মানুষের সঙ্গে জিনা করেছো, আবার তুমি কবরের ভিতরে জিনা করেছো। এতগুলা গুনাহ করে তুমি আমি রাসূলের বাড়িতে কেমনে আসছো? তাড়াতাড়ি বের হয়ে যাও, আমিও তোমার জন্য কিছু করতে পারবো না। ওহী না আসলে আমি কথা বলতে পারবো না। আল্লাহ ওহীর মাধ্যমে কোনো ফয়সালা না দিলে আমি কিছুই বলতে পারবো না। যুবকরে, ততক্ষণে তুমি আমার বাড়িতে দাঁড়াইয়া থেকো না। আমার ভয় হয় তোমার কারণে না জানি আমার বাড়িতে আল্লাহ কোনো আযাব দিয়ে দেয় কিনা। যুবকরে, আমার মনে পড়লো মুসা কালিমুল্লাহর কথা। আমার নবীজি বলছেন, যুবকরে, মুসা পয়গম্বর একবার ৭২,০০০ বনি ইসরাইল নিয়া মাঠের মধ্যে গিয়া বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন। আল্লাহ পাক মুসাকে বলছেন, মুসা, তোমার ৭২,০০০ মানুষের মধ্যে ৭১,৯৯৯ জন লোক ভালো, ভদ্র, আল্লাহওয়ালা, একটা মাত্র লোক জিনাকার। ওই একটা লোকের কারণে ৭২,০০০ লোকের দোয়া আমি বন্ধ করে দিলাম, এমনকি তুমি মুসার দোয়াকেও বন্ধ করে দিলাম। ও যুবক, একজন জিনাকারের কারণে ৭২,০০০ আল্লাহওয়ালার দোয়াকে আল্লাহ বন্ধ করে দিয়েছে, মুসা পয়গম্বরের দোয়াকে বন্ধ করে দিয়েছে। আর তুমি এত বড় জিনা করে আমার বাড়িতে আসছো, না জানি কোন আযাব আমার বাড়িতে চলে আসে। এর আগে আগে তুমি চলে যাও, আমার বাড়ি থেকে চলে যাও। আমি তোমার ব্যাপারে কোনো একান্ত ব্যক্তিগত ফয়সালা দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওহীর মাধ্যমে কিছু না জানায়া দেয়। এবার যুবক আমার নবীর বাড়ি থেকে বের হইয়া চোখের পানি ছেড়ে রাস্তায় যায় আর কান্না করে বলছে, আল্লাহ, আমার নাম তো গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার। আল্লাহ, গুনাহ করেছি, অপরাধ করেছি, তুমি ছাড়া আমার যাওয়ার জায়গা নাই। ঘুরে ঘুরে দেখেছি রহমতের নবী আমাকে বের করে দিয়েছে। আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, কবরের আযাব থেকে বাঁচতে চাই, কোথায় যাব? আমার যাওয়ার জায়গা নাই। এইভাবে কান্না করে করে যুবকটা মদিনার সব থেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গেছে। পাহাড়ের উপরে উঠে গভীর রজনীতে কান্না করতেছি আর বলতেছি, আল্লাহ তাআলা, গভীর রাত্রে তাকাইয়া দেখো আমি গুনাহগার ঘুমাই না, পশু পাখিগুলা বাসায় বাসায় ঘুমায়, কত মা তার সন্তানের গলা জড়াইয়া ঘুমায়, কত ছেলে তার বাবার গলা জড়াইয়া ঘুমায়, কত ভাই তার ভাইয়ের গলা জড়াইয়া ঘুমায়, কত বোন তার বোনের গলা জড়াইয়া ঘুমাইয়া যায়, কত স্ত্রী তার স্বামীর গলা জড়াইয়া আনন্দে ঘুমায়। আয় আল্লাহ, আমি তোমার গোলাম, গুনাহ করে ঘুমাই না, গভীর রাত্রে পাহাড়ের উপরে উঠে সাজদায় পড়ে কাঁদতেছি। আয় আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, আমি অনুতপ্ত, তুমি কি আমাকে মাফ করে দিবা না? তোমার নাম না রহমান, তোমার নাম না গফফার, ইয়া আজিজুল গফফার ও ইয়া সত্তারুল উয়ুব। আয় আল্লাহ, তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না? এইভাবে কাঁদতেছে।
একদিন 2 দিন না, সংক্ষেপ করে বলি, কানতে কানতে 40টা রাত্র পাহাড়ের উপরে উঠে চোখের পানি ছেড়ে ছেড়ে কানতেছে, পাহাড় থেকে নামে না। কানতে কানতে 40 রাত্র শেষ। 40তম রাত্রে ফজরের সালাত আমার রাসূল মসজিদে নববীতে ইমামতি করলেন। ফজরের সালাতের ইমামতি করে আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে এইভাবে ওয়াজ করতেছেন। হঠাৎ করে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে আমার নবীকে সালাম দিলেন। সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়া 4টা প্রশ্ন করতে বলেছেন, আপনি অনুমতি দিলে আমি প্রশ্নগুলো করতে পারি। নবীজি বললেন, অবশ্যই করতে পারো, কেন করতে পারবে না? জিবরাইল এবার প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বর প্রশ্ন, আল্লাহ বলেছেন আসমান জমিন যা চোখে দেখা যায় সৃষ্টি আপনি করেছেন না আল্লাহ? নবীজি বললেন, জিবরাইল, এটা কি কোনো প্রশ্ন হলো নাকি? এমন প্রশ্ন তো জীবনেও করো নাই। সব কিছু তো সৃষ্টি একমাত্র আল্লাহ করেছেন। ও জিবরাইল, এমন প্রশ্ন কেন? ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর প্রশ্ন, দুনিয়ার মানুষের হায়াত মৌতের মালিক আপনি না আল্লাহ? নবীজি বললেন, জিবরাইল, এগুলা কেমন প্রশ্ন তুমি করো? হায়াত মৌতের মালিক তো আল্লাহ, আমার হায়াত মৌতের মালিক তো আল্লাহ। জিবরাইল বলছেন, 3 নম্বর প্রশ্ন, আপনি বলেন পৃথিবীর সকল মানুষের রিজিক আপনি দেন না আল্লাহ? নবীজি বললেন, জিবরাইল রে, এটা কেমন কেমন প্রশ্ন করো? এমন প্রশ্ন তো জীবনেও করো নাই। তুমি আমার কাছে 40,000 বার এসেছো, এমন প্রশ্ন তো জীবনেও করো নাই। রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ। পয়গম্বরে আরবি আমার 4 নম্বর প্রশ্ন, কোন গোলাম যদি গুনাহ করে, নাফরমানি করে, গুনাহ কি মাফ আপনি করবেন না আল্লাহ? নবীজি বললেন, জিবরাইল, গুনাহ করলে তো মাফ করার মালিক একমাত্র আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 4 প্রশ্নের জবাব আপনার কাছ থেকে সঠিকভাবে পেয়েছি। এবার আপনার কাছে জানতে চাই, আজ থেকে 40 দিন আগে একটা নওজোয়ান যুবক কবরের ভিতরে জিনা করে তওবার জন্য, জাহান্নাম থেকে বাঁচবার জন্য হাউমাউ করে কাঁদতে কাঁদতে আপনার বাড়িতে আসছিল। আপনি তার সবগুলা কথা শুনবার পরে ওহী আসে নাই, ওহীর মাধ্যমে আল্লাহ আপনাকে কিছু জানায় নাই। এই বলে যুবকটাকে বের করে দিয়েছেন গুনাহগার হওয়ার কারণে, বড় অপরাধী হওয়ার কারণে। আপনি রহমতের নবীও গুনাহগারকে বাড়িতে জায়গা দিলেন না। আল্লাহ আজকে জানাইয়া দিয়েছেন পয়গম্বরে আরবি, আল্লাহ বলছেন কোন গুনাহগার সন্তানকে গুনার কারণে মা বাবা ঘর থেকে বের করে দিতে পারে। কোন গুনাহগার ছাত্রকে তার শিক্ষক অফিস থেকে, ক্লাস থেকে বের করে দিতে পারে। কোন গুনাহগার গোলামকে এলাকার মানুষ মিলে গ্রাম ছাড়া করে দিতে পারে। কোন গুনাহগার মুরিদকে তার পীর সাহেব বের করে দিতে পারে। কোন গুনাহগার উম্মতকে তার নবী তার জায়গা থেকে বের করে দিতে পারে। পয়গম্বরে আরবি আল্লাহ ডাক দিয়া বলেছেন, তার নিজের হাতে সেই গোলামটাকে তিনি বানাইছেন। এই গোলাম আসমান জমিন পর্যন্ত যদি গুনাহ করে ওপরে ফেলে, এমন কোন গুনাহগার গোলামকে আমার আল্লাহ তার রহমতের দরওয়াজা থেকে 1 মিনিটের জন্য তাড়াইয়া দেয় না। পয়গম্বরে আরবি আল্লাহ এই কথা বলতে চায়, আল্লাহ 1 মিনিটের জন্য কোন গোলামকে তাড়াইয়া দেয় না। আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুমাই না। কোন গোলাম গুনাহ করে আমার কাছে তওবা করবে? আমি যদি ঘুমাইয়া যাই, কে আমার গোলামের তওবা কবুল করবে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। পয়গম্বর আরবি এই লোকটার ব্যাপারে আপনি ফয়সালা দেন নাই ওহী না আসার কারণে। লোকটা আল্লাহর কাছে 40 দিন যে তওবা করছে, আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়া তার জিন্দেগির সবগুলা গুনাহকে মাফ করে দিয়া জান্নাতি বলে
এই মুহূর্তে ফয়সালা করে দিয়েছে। পয়গম্বরে আরবি তানা আল্লাহ জানাইয়া দিয়েছেন, এই লোকটা যেই তওবা করেছে 40 দিনে আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে, মদিনার লিস্টেড রেজিস্টারিকৃত 70 জন জাহান্নামী যাদের নামটা জাহান্নামের লিস্টে উঠে গেছে, এমন 70 জন লোকের মধ্যে তার তওবাকে যদি বন্টন করে দেওয়া হয়, আল্লাহ আরো 70 জন গুনাহগারকে তার তওবার কারণে মাফ করে দিতে পারেন। কোন সুবহানাল্লাহ। এই কথা আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্নাহা কানা গারামা। আল্লাহ জানাইয়া দিলেন, গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল চলে আসার আগে আমি আল্লাহর কাছে জিন্দেগীর গুনার জন্য একবার হাত উঠাইয়া যদি আমাকে আল্লাহ বলে ডাক দিয়া ক্ষমা চাইতে পারিস, বললাম কথা দিলাম হাত নামাবার আগে আগে তোমার জিন্দেগীর গুনাহগুলাকে মাফের ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। এতক্ষণ যা আলোচনা করলাম একটা জায়গায় আসছে, তাহলে আল্লাহ এখানে বোঝাচ্ছেন যত বড় অপরাধী ক্ষমা করে দিবেন কি দিবেন না? কথা বলেন, দিবেন কি দিবেন না? আপনারা সবাই হয়তো আমার চাইতে বহুত 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 ভালো, কিন্তু আল্লাহর কাছে এরপরেও ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন। 1 নাম্বার কোনো অহংকার করা যাবে না, 2 নাম্বার গালি দেওয়া যাবে না, 3 নাম্বার রুকু সিজদা আল্লাহর পায়ে, 4 নাম্বার তওবা করব মরার আগে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন মাফ করে দিবেন। কি করে দিবেন? মাফ করে দিবেন। রাত্র কাটা